একটু সস নিয়ে নিই। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা স্ন্যাক্স তৈরি করব, তো খুবই নতুন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন। আলুটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, একটু তাড়াতাড়ি হবে বলে। এই যে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আলুটা তো সেদ্ধ করার কিছুই দেখানোর নেই। আলুর যে দাম, আলুর দিয়ে কোনো কিছু বানাতে গেলে আগে চিন্তা ভাবনা করতে হয় যে ঠিক হবে কি না। তো যাই হোক, একটা নতুন কিছু করে দেখানোর ইচ্ছা আছে। তো দেখুন, একটা মেশিন নিয়ে নিয়েছি, তো গ্রেট করে নিচ্ছি। দানার ভাত থাকতে পারে, আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটাকে তো গ্রেট করে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার আর কুচি করে নিয়েছি এখানে ধনে পাতা আর চিলি ফ্লেক্স আর গাজর খুব সূক্ষ্মভাবে কেটে নিয়েছি। দিয়ে দেব গাজর কুচি, চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। দেব 1 চামচ মতন তেল। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মাখতে মাখতে দেখবেন যে শুকনো ভাব যদি হয়ে যায় তাহলে আর কর্নফ্লাওয়ার দিতে হবে না, নাহলে একটু দিয়ে দেবেন। আলুটাকে ভালো করেই মাখতে হবে। মেখে নিয়েছি। ভালো করে মেখে এবারে ঢেকে রাখি। হাতটা দিয়ে উনুনটা ধরিয়ে দেবো আর ততক্ষণে একটা রেস্টে থাকবে। বোতল দিয়ে তৈরি করব ডিজাইনটা, তাই দুটো বোতল রেডি করে নিয়েছি। জলটা তো খেয়ে নিয়েছি, তো বোতলটা রয়ে গেছে। বোতলটা দিয়ে একটা ডিজাইন তৈরি করব। আমার লাগবে এবারে ঢাকনাটাই আমি ডিজাইনটা করে নেব। একটা ধারালো ব্লেড নিয়ে নিয়েছি, ব্লেড দিয়ে আমি কাটবো। এই দেখুন, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। মাঝ বরাবর করে কাটতে হবে, আবার এর মাঝ বরাবর। দেখুন, এবার এটা একটা পেন দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে, তাহলে সুন্দর করে ডিজাইনটা উঠবে। এই দেখুন, চাপাটা খুলে ব্যাটারটা ভরে নেব। তার জন্য একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকে করে আমি এটা ভরবো। প্রথমে তো হাত দিয়ে ভরার চেষ্টা করছিলাম, লেগে যাচ্ছিল। একটা প্লাস্টিকে ভরে, ওই প্লাস্টিকটার মধ্যে ভরেই একটু ফুটো করে আস্তে আস্তে করে ভরে নিচ্ছি। সুন্দর করে হয়ে যাচ্ছে, হাতেও লাগছে না। সব ভরে নিয়েছি, এবারে এই ছিপিটা আটকে দিলাম। এবারে কাঠের একটা বেলুন নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিজাইনটা করব। সুন্দর হচ্ছে ডিজাইনটা। এবার ডিজাইনটা করে নিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পড়ছে। আর এখান দিয়ে চাকু দিয়ে কেটে দিই। আবারও দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
বাচ্চাদের মন জয় করার মতন একটা স্ন্যাক্স। এবারে এটা তো করে রেখেছি, এবারে উনানটা ধরিয়ে নেব। এটা একটু ঠান্ডা হোক, শুকাক। উনানটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। এবারে চাকুর মাথায় একটু তেল লাগিয়ে নিয়েছি, এই যে এইভাবে করে তুলে নেব। এই যে এইভাবে করে এইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। রংটা বেশি হয়ে গেছে, একটু লাল লাল টাইপের হয়ে গেছে। এই স্ন্যাক্সগুলো কিন্তু পুরো মুচমুচে থাকে না, ওপরে মুচমুচে থাকে আর হচ্ছে ভেতরে একটু নরম থাকে। প্রথম তো তাই একটু অল্প করে দিয়ে দেখছি কীরকম হয়েছে। দারুণ সুন্দর দেখতে হয়েছে, যে কোনো বাচ্চাকে দিলে খুশি হয়ে ওরা খেয়ে নেবে। কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও এইভাবে করে তুলে নেব। এই যে একটু হালকা আজে দিতে হবে, নাহলে আগে হওয়ার আগে লাল হয়ে যাচ্ছে। আবারও হয়ে গেল। নামিয়ে দিই তাড়াতাড়ি করে। একটু সস নিয়ে নিই। সবুজ, হলুদ আর লাল তিনটে মিলিয়ে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার একটা খেয়ে দেখাই। মুচমুচে হয়েছে, একটু ভিতরটা একটু আবার নরম থাকবে। তো বন্ধুরা, আমার এই ফ্রেঞ্চ ফ্রাই পটেটো চিপসের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু চ্যানেলে আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।